রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনের কনভেনশন হলে হিন্দু প্রতিনিধি সম্মেলনের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে জনগণের ভোটের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের প্রতি জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম প্রধান কর্তব্য। দল, মত, ধর্ম, বর্ণ, রাজনৈতিক পরিচয় শেষে একমাত্র আইনের শাসন, ন্যায় বিচারী দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। জনগণের প্রতি দায়বদ্ধ, জনগণের কাছে জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রধান কর্তব্য। অবশ্যই কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, বিএনপি পুরনো তিক্ততা ভুলে অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়। নতুন করে পুরনো অতীতটাকে ভুলে গিয়ে, আমাদের যত তিক্ততা আছে সব কিছু ভুলে গিয়ে একটা সত্যিকার অর্থেই অসাম্প্রদায়িক, প্রগতিশীল এবং গণতান্ত্রিক বাংলাদেশ, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই। আমরা বাংলাদেশে সত্যিকার অর্থে একটা নাগরিকের মর্যাদা নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের, সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। এ সময় তারা বিএনপির শীর্ষ নেতাদের কাছে বিভিন্ন দাবি তুলে ধরেন। যে সরকার দীর্ঘ 17 বছর গণতন্ত্রহীনভাবে ভোট চুরি করে সকল মানুষের বাক স্বাধীনতা রুদ্ধ করে দিয়ে জুলুম করে, নির্যাতন করে ক্ষমতাকে দখল করে রেখেছিল। যারা আমরা এই মতুয়া সম্প্রদায়, যারা আমরা সনাতনী, দেখেন আমরা কিভাবে একের পর এক আমাদের নিজেদেরকে প্রতিটি দলের কাছে উৎসর্গকৃত করেছি, কিন্তু বিনিময়ে আমরা কি পেয়েছি? সবার কাছে আমার এই প্রশ্ন থাকলো। এছাড়া সংখ্যালঘু কমিশন ও সংখ্যালঘু মন্ত্রণালয়ের দাবি করেন মতুয়া সম্প্রদায়ের নেতারা। আপনাদের সহযোদ্ধা হয়ে বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করবে। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।